হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশি বেশি করে স্কিল 360 দেখছেন। আজকে স্কিল 360 আজকে খুবই এক্সাইটিং একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি আরকি। মনে করেন যে আপনি একটা কোম্পানি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন এবং ফাউন্ডার মেম্বারদেরকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন। তাহলে সেই টিউটোরিয়ালটা কিভাবে হবে এবং ফাউন্ডার মেম্বার যদি ৩ জন হয় বা বেশি হয়, তারও বেশি হয়, সেটা আপনি কিভাবে করতে পারেন সেই টিউটোরিয়ালটা আমরা আজকে দেখাবো। চলুন, খুবই এক্সাইটিং একটা টিউটোরিয়াল। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। নিজে সাবস্ক্রাইব করুন, অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। ওকে, চলুন আমরা কি তৈরি করতে যাচ্ছি সেই জিনিসটা এখন দেখাচ্ছি। আমরা স্লাইড শোতে যাচ্ছি। ওকে, আমরা যখন এই ইমেজটার উপর ফার্স্ট ইমেজ এবং মিস্টার এক্স এর উপরে ক্লিক করব, দেখেন নেক্সট এক্স এর হচ্ছে কি এখানে এক্সপ্লেনেশনটা আসবে, সে আসলে কোম্পানিতে কি করছে না করছে সবকিছু এখানে আসবে। আবার যখন আমি এখানে ক্লিকটা করব, চলে যাবে। হ্যাঁ, খুব এক্সাইটিং একটা ব্যাপার। আবার দেখুন, আমি যখন এখানে ক্লিক করব তখন উনি চলে আসবে, মিস্টার ওয়াই চলে আসবে। মিস্টার ওয়াই এর কন্ট্রিবিউশন কি বা শুরু করছে সেখানে আপনি আপনার মতো করে টেক্সট গুলো অ্যাড করবেন। আমি জাস্ট এগুলো আমার মতো করে এমনি টেক্সট দিয়ে একটু বোঝানোর জন্য আপনাকে দেখাইছি আর কি। এখানে আবার ক্লিক করবেন, আবার চলে যাবো আমরা মিস্টার জেড কে এবার নিয়ে আসবো। মিস্টার জেড কে মাথায় ক্লিক করবো, আমরা মিস্টার জেড চলে আসলো, তার সাথে জেড টেক্সটও আসলো। এবার আবার আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে কি আবার আমরা আগের জায়গায় চলে আসলাম। চলুন আমরা এই এক্সাইটিং সুপার এক্সাইটিং টিউটোরিয়াল কিভাবে তৈরি করলাম সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। ইনসাইড থেকে হচ্ছে আমরা হোম থেকে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিব। ওকে, ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আমরা এটাকে একটু এই নিচে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কাজ বুঝতে সুবিধা হবে আর কি। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আমরা এই জিনিসগুলো তৈরি করার কিছু নাই, এগুলো আমরা জাস্ট কপি করে নিচ্ছি আর কি। ঠিক আছে, জাস্ট এর সব জিনিস আপনারা বুঝে নিন এবং ইমেজগুলো আমরা কপি করে নিচ্ছি। সরি, আচ্ছা, এটা এভাবে কপি করে নিলে একটু ঝামেলা আছে, পরবর্তীতে সমস্যা হবে, বুঝতে পারছি। লিঙ্ক করা আছে তো। আচ্ছা, এগুলো কিচ্ছু কপি করা যাবে না, কপি করলে ঝামেলা আছে। যাই হোক, আমরা নতুন করে নিচ্ছি, সমস্যা নেই। লিঙ্ক করা আছে যেহেতু, পরে বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, আমরা এটাকে একটু বাড়াই দিচ্ছি। ওকে, ডান। আমরা শেপ আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দিব। আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব। ফরম্যাট, ধরুন আমরা এই কালারটাই দিলাম। আমরা টেক্সট নিব, ইনসার্ট, এখানে হচ্ছে আওয়ার ফাউন্ডার্স, একটু বড় করে দিচ্ছি। ভেঙে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, সেন্সরি গতি দিচ্ছি এখানে, আর এখানে একটু বড় করে দেবো ফন্টটা। ওকে, ইভেন এখানে হচ্ছে আমরা কালারটা সাদা করে দিব। ফরম্যাট থেকে টেক্সট ফিল্ড সাদা, এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, ডান। এরপর আমরা ইনসার্ট থেকে হচ্ছে ইমেজ নিয়ে আসবো, দিস ডিভাইস। এখান থেকে আমি আমার ইমেজটা ইউজ করছি আর কি। আচ্ছা, নিয়ে আসলাম, এটাকে আমরা একটু সাইজ করে নিব, এটা 3 দিয়ে দেবো আর কি, 3। ওকে, তারপর এটাকে আমরা 3টা কপি করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, 3টাকে আমরা একটু 3 রকম দিব আর কি কালার। আমরা খুবই সংক্ষেপে করার চেষ্টা করছি আর কি, এই জন্য এরকম দিচ্ছি। এটাকে দিচ্ছি হচ্ছে আমরা ধরেন 3টাকে আমরা 3 কালার দিলাম। নিচে আমরা ডেজিগনেশনটা লিখবো একটু। আবার ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে আমরা টেক্সট নিব, এখানে লিখবো হচ্ছে নিচে নেম, এন্টার,
ডেজিগনেশন, কে কি ডেজিগনেশনে এই কোম্পানিতে হোল্ড করছে। বড় করে দিব, সেন্সরি গতিক দিব। ওকে ডান। এখানে আমার নেমের জায়গায় একটা জিনিস মেনশন করে দিই এক্স, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, এখানে দিব ওয়াই, এখানে দিব হচ্ছে জেড, জেড। ওকে, এবার আমরা যে কাজটা করব, এই স্লাইডটাকে হচ্ছে আমরা আরো কিছু ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, বেশি না, আর একটা, তিনটা। ওকে, আমরা এই স্লাইডটা দেখানো আসবো। প্রথমে যেটাতে আমরা ফোকাস করব সেটা নিয়ে আমরা একটু কাজ করব, আর এগুলো আমরা ডিলিট করব। নিচে ডেজিগনেশনটা ডিলিট করে দিব। ওকে, তারপর স্লাইডটা একটু ছোট করে নিব, ছোট করে সিলেক্ট করে টেনে আমরা এটাকে নিচে দিয়ে দিলাম। ওকে, আর এটাকে একটু আমরা একটু অ্যারেঞ্জ করব। ওকে, অ্যারেঞ্জ করব। সেই অ্যারেঞ্জটা হচ্ছে, এটা সাইজটা আমরা একটু বাড়াই দিব। ওকে, ডাবল ক্লিক করি আমরা ইমেজের মধ্যে, তাহলে আমাদের সাইজটা চলে আসবে। এটাকে দিব আমরা হচ্ছে 5 দিলাম। জাস্ট আপনি এখানে একটু বসায় দেন নিচের থেকে, আর এটার উপরে দিয়ে দেন হচ্ছে, এখানে আপনাকে আর একটু টেক্সট ইনসার্ট করতে হবে। ইনসার্টে যাব আমরা টেক্সট, এখানে আপনার ইচ্ছা মতো যা লাগে মন চায় নিয়ে লিখতে হবে একটু। এই ইচ্ছা মতো আর কি, জাস্ট আপনার যে টেক্সট আপনার লাগবে সেটা আপনি এখানে দিবেন। এখানে দিচ্ছি এটা, এবং এটা একটু বড় করে দিচ্ছি। তারপরে কাজের সুবিধার জন্য আমরা এটাকে একটু, ওকে, আমরা এই স্লাইডটা রেডি। এখন আমরা সেকেন্ডটাতে আসবো, কাজ করবো আমার মাঝখানেরটাকে নিয়ে। সো এটা আমরা এই দুইটা, প্রথমটা এবং শেষটা ডিলিট করে দিব। ওকে, কন্ট্রোল নিচে নিয়ে আসলাম আমরা। ওকে, নিচে নিয়ে আসলাম। ওকে, এটাকে আবার আমরা সাইজটা একটু বড় করে দিব, ডাবল ক্লিক করব, 3 জায়গায় আমরা এখানে 5 করে দিব। ওকে, ডেজিগনেশনটাকে আমরা একটু উপরে নিয়ে যাব, আর আমাদের এখান থেকে এই টেক্সটটাকে আমরা একটু কপি করতেছি। ওকে ডান, এইটাও আমাদের রেডি হয়ে গেল। এবার শেষে হচ্ছে যে আমার জেড এর পালা, এটাকে শিফট, ওকে, এটাকে ডাবল ক্লিক করে আমরা সাইজটাকে বড় করে নেব 5। এইখান থেকে শুরু করব, ডেজিগনেশনটাকে উপরে নেব, ডেজিগনেশন উপরে নেব, আর এখান থেকে হচ্ছে আমরা টেক্সটটা কপি করব। ওকে ডান, এবার আমাদের এখানে আসার পালা। এখানে এসে আমরা চারটা স্লাইডই হচ্ছে সিলেক্ট করে নেব, কন্ট্রোল প্রেস করে চারটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, আচ্ছা, এখানে আসেন, এই স্লাইডগুলোকে আমরা একটু বড় করে নিচ্ছি।
তো সমস্যা নাই, এটা জাস্ট এখানে আমি কন্ট্রোল প্রেস করে চারটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই ট্রানজিশন থেকে আপনি এখানে মর্ফটা দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এই স্লাইডে আসবেন, আপনি এখান থেকে এটাকে অ্যানিমেশন দিবেন, ফেড অ্যানিমেশন। তো ফেড অ্যানিমেশন দেওয়ার পর এখান থেকে আপনি এখানে আসার পর আপনি ফেড অ্যানিমেশন দিবেন। ফেড অ্যানিমেশন এখানে আপনি অন ক্লিকের জায়গায় আফটার প্রিভিয়াস দিয়ে দিবেন। নেক্সট এখানে ফেড অ্যানিমেশন, এখানে হচ্ছে আপনার আফটার প্রিভিয়াস, ফেড অ্যানিমেশন এখান থেকে হচ্ছে আফটার প্রিভিয়াস। ওকে, এখন আমাদের লিঙ্ক আপ করার পালা। এই ছবিটাকে আপনি সিলেক্ট করবেন, করে এই যে হাইপার লিঙ্কটা এখানে অ্যাড করবেন। এখানে দেখেন অনেকগুলো স্লাইড দেখা যাচ্ছে, যেহেতু আমার প্রিভিয়াস স্লাইডগুলো আছে এই জন্য আর কি। তা আমরা এই প্রথম স্লাইডটা দ্বিতীয় স্লাইডের সাথে হচ্ছে লিঙ্ক আপ করবো। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড ইমেজটা হচ্ছে আমরা এই থার্ড হচ্ছে গিয়ে যে যেটার সাথে ওইটার সাথে আমরা এখানে লিঙ্ক আপ করে নিব। ওকে, ডান। এটার সাথে আমরা হাইপার লিঙ্কটা করে নিব 4 নাম্বার স্লাইডের সাথে। ওকে, এখন আসেন এই স্লাইডটার সাথে প্রত্যেকটা স্লাইডেরই আমার 1 নাম্বার স্লাইডটা করে আমাকে অ্যাড করে নিতে হবে। হাইপার লিঙ্ক এখানে হচ্ছে 1 নাম্বার, এখানে আসেন হাইপার লিঙ্ক 1 নাম্বার। ওকে, হাইপার লিঙ্ক 1 নাম্বার স্লাইড। আমাদের কাজ শেষ। এখন যদি আমরা অ্যানিমেশনে যাই, দেখেন ফার্স্ট যদি আমরা এটাকে ক্লিক করি, দেখেন এটা চলে আসলো। তার যে টেক্সট সেটা আমরা এখন এখানে ক্লিক করব, আমরা আগের জায়গায় চলে গেলাম। এখন আমরা এটাকে ক্লিক করব, ওয়াই চলে আসলো, টেক্সট চলে আসলো, এখানে ক্লিক করলাম, প্রিভিয়াস জায়গায় চলে গেলাম, আবার এখানে ক্লিক করলাম, ডেট চলে আসলো, টেক্সট চলে আসলো, এখানে ক্লিক করলাম, আমরা আগের জায়গায় চলে গেলাম। হট আর টিউটোরিয়াল আমার সত্যিকার আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে এই টিউটোরিয়ালটা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সর্বোপরি একটাই কথা, আমরা অনেক কষ্ট করে টিউটোরিয়ালগুলো তৈরি করি আপনাদের জন্য, যাতে আপনাদের ভালো লাগে এবং আপনাদের ক্যারিয়ার গ্রোথে অনেক বেশি কাজে লাগে এবং আপনাদের ক্যারিয়ারের প্রোডাক্টিভিটি বেড়ে যায়, কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যায়, ক্যারিয়ার গ্রোথ হয়। সেই আশা করি আমরা আসলে এই জিনিসগুলো তৈরি করছি। তো সর্বোপরি একটাই কথা, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, নিজে সাবস্ক্রাইব করুন, অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টিল 360 সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।